لا إله إلا هو الرحمن الرحيم। প্রিয় দর্শক, বিরতি পেরিয়ে আবার আমন্ত্রণ রমজান কারীম অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। মোহতারাম, আপনি যেটি বলছিলেন, আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হওয়ার, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হওয়ার শিক্ষাটা আমাদেরকে সিয়াম দেয়। যেমনিভাবে দেখুন, আমরা সকাল থেকে বড় রাত থেকে সেহরি খেয়ে সারাটি দিন আমরা ঠিকভাবে রোলাম, তবে সন্ধ্যা হওয়ার একটু পূর্বক্ষণে সামান্য একটু আগে আমি যদি মনে করে ইচ্ছাকৃত আমি কিছু খেয়ে ফেললাম, আমার রোজা হবে না। তাহলে কি বোঝা গেল যে আমি অনেক কিছু মানলাম, তবে সামান্য একটু যদি পরিহার করে আমার ইচ্ছা মতো চলে, তাহলে আমার রোজা হয় না। ইফতারের ঠিক 2 মিনিট আগে ইচ্ছা করে আমার জানা সত্ত্বে খেয়ে ফেললাম, তাহলে আমার রোজা হয় না। তাহলে কি বোঝা গেল, আমাকে পরিপূর্ণভাবে আমাকে আল্লাহর নির্দেশগুলো পালন করতে হবে। তাহলে এমনিভাবে আসুন যে নাকি ইমানের ক্ষেত্রে, শাহাদাতের ক্ষেত্রে যেইভাবে আল্লাহকে সাক্ষী, এটা পরিপূর্ণ। যদি বলে না কিছু একটু বাড়াই, কিছু একটু কমে, তাহলে এটা হবে না। এমনিভাবে নামাজ, এটা আমার নামাজটা যদি নাকি নামাজে হতে হয় পরিপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী হতে হবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল বলেন যেভাবে আমি নবীকে তুমি নামাজ পড়তে দেখেছো, সেইভাবে আমাকে তুমি কি করতে হবে, নামাজ পড়তে হবে। আপনার জানা আছে, হাদিসের মধ্যে রয়েছে, একজন ব্যক্তি নামাজ পড়ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি পুনরায় নামাজ পড়ো, তোমার নামাজ যেন তুমি নামাজই পড়োনি। ইসলামের অর্থটাই হলো আসলে মুসলিম মানে আত্মসমর্পণকারী। হ্যাঁ, আমি নিজকে একবার সমর্পণ করে দিলাম, আমার নিজের মনের চাহিদা, নিজের ইচ্ছা বলতে কিছু থাকবে না। আমার রব চাহি জিন্দেগি, আমার মালিক যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার কল্যাণ সম্পর্কে জানেন, তিনি আমার কল্যাণের জন্য বিধান দিয়েছেন, এটা কি আমি মেনে নেব, আমার যুক্তিতে বুঝে আসুক আর না আসুক, যদি হয় তাহলে আমি মুসলিম। জি মুফতি মাওলানা আবু সুফিয়ান, আপনি যেটা বলছিলেন, কি কি আমলের মাধ্যমে আমরা পূর্ণ মুসলমান হতে পারবো? একজন মুসলমান হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম তাকে শর্ত দিয়েছেন ঈমান। ঈমানকে নিখুঁত করতে হবে। আচ্ছা, এমন বিষয়ে লিপ্ত হওয়া যাবে না, এমন কাজে লিপ্ত হওয়া যাবে না যে কাজ করলে তার ঈমান চলে যাবে, ঈমানের উপর আঘাত আসবে। যেমন ঈমানে যদি ত্রুটি থাকে, তাহলে সে ইসলামের যত কাজই করুক, তার কোনো কাজই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কেননা প্রত্যেক কাজ গ্রহণযোগ্য আল্লাহ তাআলার কাছে হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য তার প্রথম শর্ত হলো ঈমান। একটা গাড়িকে যদি আমরা রং দিতে চাই, আগে তাকে পুরানা সব রঙগুলি একেবারে পরিষ্কার করতে হবে, তারপরে ওই গাড়িটাকে রং দিতে হবে। তেমনিভাবে আমি যদি পরিপূর্ণ মুসলমান হতে চাই, আমার ঈমানকে নিখুঁত করতে হবে। আমার ভিতরে যদি শিরকি মনোভাব থাকে, আমার ভিতরে যদি কুফরি মনোভাব থাকে, আমার ভিতরে যদি এমন প্রবণতা থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের চেয়ে অন্যের জীবন আদর্শকে যদি আমি বেশি প্রায়োরিটি দিই, প্রাধান্য দিই, বেশি প্রিয় মনে হয়, হ্যাঁ, আমি যদি আল্লাহর যা জীবন বিধান, কনস্টিটিউশন অফ ইসলাম, ইসলামী জীবন বিধানকে যদি আমি উপেক্ষা করে অন্যটাকে অবলম্বন করে চলি, তাহলে আমার ঈমানের ভিতরে ত্রুটি রয়েছে। তাহলে ঈমানের ভিতরে ত্রুটি রেখে কোনো দিন পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না। আগে নিখুঁত ঈমানের অধিকারী হতে হবে। ঈমান তাকে এবার দিক নির্দেশনা দেবে। তোমার আল্লাহ তোমাকে নির্দেশ দিচ্ছে, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, সিয়াম সাধনা করো। তাহলে তাকে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিস আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। আল্লাহ কি বলছেন আর রাসূল কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া সামা রমাদান কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদখুলাহুল জান্নাহ, যে ব্যক্তি ঈমান আনবে, এই প্রথম কথাটা হলো ঈমান, যে ব্যক্তি ঈমান আনবে আল্লাহ তাআলার প্রতি নিরঙ্কুশ সন্দেহমুক্ত ঈমান, একনিষ্ঠ এবং পরকালীন জীবনকে বিশ্বাস করবে, পরকালীন জীবনের সাথে সংশ্লিষ্ট কবরের ভয় তার ভিতরে থাকতে হবে, হাসরের ময়দানের 50,000 বছর একদিন দাঁড়িয়ে থাকতে হবে, যেই দিন লম্বা হবে 50,000 বছর, সেই ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয়, জান্নাতের আশা, জাহান্নামের ভয় মনের ভিতরে থাকতে হবে। এই যে ঈমান, আল্লাহ এবং পরকালে, তারপরে নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং এই সব শর্ত পূরণ করে সিয়াম সাধনা করবে, আল্লাহ রসুল বলেন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর উপরে ওয়াজিব করে নিলেন। সুবহানাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মুফতি আব্দুল মতিন। আপনার কাছ থেকে সবার শেষে যেটি জানবো, কি কি কাজ করলে আমি পূর্ণ মুসলমান থাকতে পারবো এবং কোন কাজ করলে আমার মুসলমানিত্বের ভিতরে কমতি চলে আসবে? অত্যন্ত সুন্দর বলেছেন। আসলে আমাদেরকে সর্বপ্রথম যেই সমস্ত জিনিসগুলো
আমরা ইসলাম আমাদেরকে ইসলাম থেকে দূরীভূত করে দেয়। আচ্ছা, তার মধ্য থেকে সর্বপ্রথম যেই জিনিসটি, সেই জিনিসটা হলো শিরিক। এমনিভাবে শিরিকের পরে আমাদের কাছে ইসলাম থেকে আমাদেরকে যেই সমস্ত জিনিসগুলো আমাদেরকে ইসলাম থেকে বের করে দেয়, সে তার মধ্য থেকে হলো বান্দা যখন কবিরা গুনাহগুলা করতে থাকে, আর কবিরা গুনাহগুলা করে এটার উপরে সে তাকে নিজে আরো এটার উপরে দৃঢ় করতে থাকে, তখন মানে সে যেখানে কবিরা গুনাহের পরে তার তওবা করার কথা, তওবা সেটি না সেখানে সে করে আর বরং না করা কবিরা গুনাহের পুনরাবৃত্তি বিকৃততা হচ্ছে। দেখায়। যেমন আমি আপনাকে বলি, আমরা আজকে মুমিন হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা লা ইউমিনা জাওয়ারুহু বাওয়াইকাহু। যেই ব্যক্তির প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয়, সে যতই নামাজ রোজা অন্য কিছু করুক, সে কি নয়, পূর্ণ ইমানদার নয়। এমনিভাবে সিয়াম আমাদেরকে যেগুলো শিক্ষা দিচ্ছে, সেগুলো হলো পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য। আজকে আমরা যখন রমজান আসে, রমজান আসলে দেখেন আমরা সিয়াম সাধনা করি। সিয়াম সাধনা করার দ্বারা আমাদেরকে শুধু সিয়াম সাধনা নয়, পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে পালন করার এক যোগ্যতা অর্জন করার নাম হলো সিয়াম সাধনা। যেমন আমরা পর্দা, এটা শুধু সিয়াম সাধনা, মানে ইসলামের যতগুলো যতগুলো আল্লাহর আহকাম আছে, সবগুলো আহকামকে সবগুলো আহকাম পরিপূর্ণভাবে পালন করতে পালন হবে। আপনার করব। অনেক ধন্যবাদ মোহতারাম। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, সময় স্বল্পতার কারণে আপনাদের অনেক সুন্দর আলোচনা ছিল, আমরা সেটা শুনতে পারলাম না। আমরা চলে যাচ্ছি প্রশ্ন উত্তর পর্বে। প্রিয় দর্শক, আপনারা আজকেও বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে পাঠিয়েছেন। প্রথম প্রশ্নটি যেটি তিনি পাঠিয়েছেন সুফিয়া বেগম, নিউ সার্কিট হাউস রোড, কক্সবাজার থেকে। আপনি জানতে চেয়েছেন নফল নামাজ কত প্রকার ও কী কী, এবং রমজান মাসের বিশেষ কোনো নফল নামাজ আছে কিনা। মুফতি আব্দুল মতিন। অত্যন্ত সুন্দর প্রশ্ন। আসলে নফল নামাজ কত প্রকার? প্রথম আমি বলি, নামাজের মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব যেটা নফল, এইভাবে চার ভাগে বিভক্ত করা হয়। এখন নফল নামাজের মধ্যে আবার যতগুলো নামাজ আছে সবই এক কথায় নফল। ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা ব্যতীত আর যা আছে সবই নফল। তবে তার মধ্যে যেমন নাকি এটার কতগুলো বিশেষ টাইম আছে, বিশেষ সময় আছে, বিশেষ সময়ের নামাজের উপরে আল্লাহ রাসূল বিশেষ কিছু প্রতিদান সওয়াবের কথা বর্ণনা করেছেন। যেমন তার মধ্যে গুরুত্বপূর্ণ ভোর রাত্রের তাহাজ্জুদের নামাজ, যেই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সালাতি বাদাল ফারিজা সালাতুল লাইল। ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নত মানের নামাজ হলো রাত্রের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। এখন কিন্তু আমরা এটি ইচ্ছাগুলি পড়তে পারি, এটা আমাদের অত্যন্ত একটি সুবর্ণ সুযোগ। আপনি খুব সুন্দর বলেছেন, সুবর্ণ সুযোগ, এটা যেন হাতছাড়া না হয়। আবার রমজানের জন্য বিশেষভাবে যেই নামাজটা, এটা সুন্নত হলেও অনেক গুরুত্ব, সেটা হলো তারাবির নামাজ। আবার এমনিভাবে ফজরের নামাজ পড়ে একটা সূর্য উদিত হওয়ার পরে, সূর্য যখন তার লালি কেটে যায় এবং খুব আলোকিত হয়ে যায়, তখন একটা নামাজ পড়ে, একে ইশরাকের নামাজ বলা হয়। এই নামাজের অনেক গুরুত্ব রয়েছে। বলা হয় যে ব্যক্তি ইশরাকের নামাজ পড়বে, আল্লাহ তার সারাদিনের কাজের জিম্মাদারি নিয়ে নেবেন। এমনিভাবে রয়েছে যখন দ্বিপ্রহরের পূর্বক্ষণে, যাকে চাশতের নামাজ, সালাতুদ দুহা বলে হাদিসের ভাষায়, এই নামাজ 2 রাকাত পড়তে পারে, 4 রাকাত পড়তে পারে, 6 রাকাত পড়তে পারে, 8 রাকাত পড়তে পারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল থেকে চাশতের নামাজ, সালাতুদ দুহার এমন গুরুত্ব শুনেছি, যদি ওয়া ইন ফাকাতু আবাওয়ায়া, আমি যদি আমার বাবা মা উভয়জনকে যদি আমি হারাই, উভয়জন যদি কোনোদিন মারা যায়, সেই দিনও আমি এই নামাজ ছাড়ব না। এমন গুরুত্ব এই নামাজের রয়েছে। এমনিভাবে মাগরিবের নামাজের পর একটা নামাজ রয়েছে, যাকে সলাতুল আউয়াবিন বলি আমরা। হ্যাঁ, এশা আর মাগরিবের মধ্যখানে এটা 6 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়া যায়। আবার এক রাওয়ায়াতে 20 রাকাতের কথা আছে, যদিও হাদিসটি দুর্বল, তবে আমল করার যোগ্য, করলে অনেক সওয়াব আছে। অনেক ধন্যবাদ আপনাকে। বেশ কিছু নফল নামাজের আমরা জানলাম। সর্বশেষ প্রশ্ন, এটি মাওলানা আবু সুফিয়ান আপনার কাছে যাব, যে নফল নামাজ যদি আমি পড়ি, সেক্ষেত্রে কাজা নামাজ উত্তম না নফল নামাজ উত্তম? কাজা নামাজ আমাদের সমাজে যে একটা প্রচলিত কথা আছে, উমরি কাজা বলতে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোন নফল নামাজকে বেশি বেশি পড়বে। কেননা হাদিস শরীফে আসছে, কিয়ামতের দিন বান্দার যদি কোনো ফরজ নামাজে কমতি হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, দেখো আমার বান্দার কোনো নফল আছে কি, নফল নামাজ আছে কিনা। তখন যখন বান্দা, ফেরেশতারা বলবে হ্যাঁ, তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দার ওই নফল নামাজগুলোকে ফরজে রূপান্তরিত করে তার ক্ষতিপূরণ আদায়। তাহলে বোঝা গেল আমি যদি অধিক পরিমাণে নফল নামাজ বেশি পড়ি, তাহলে আমার কিয়ামতের দিন আমি আমার আল্লাহর কাছে
এই নফল নামাজগুলি আশা করব যে আমার ফরজে রূপান্তরিত হবে। তাহলে আর তিনি অতীতে উমরি কাজা থেকে আসলে নফল নামাজ আর উমর যেগুলি অতীতে কাজা হয়ে গেছে ওটার জন্য করণীয় হলো তওবা করা একনিষ্ঠভাবে, যে আর একটু কখনো সামান্য তওবা একটা করব না। সংযোজন করি। জি, অত্যন্ত আমরা সুন্দর, শেষ করব অত্যন্ত যদি সুন্দর বলেছেন। তবে যেই কাজাগুলো তার জানা আছে, আচ্ছা। অর্থাৎ একবারে নির্দিষ্ট যেগুলো নির্ধারিত। নাকি নির্ধারিত আছে, এগুলোর জন্য কাজাটা তাকে আদায় করতে হবে। এটা মানে সাধারণ নফলের চেয়ে উত্তম হলে আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। আপনাকেও। জাযাকুমুল্লাহ বিল খায়র। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা শুনলাম রমাদান কিভাবে আমাদেরকে পূর্ণ মুসলমান বানাবে এবং কিভাবে রমাদানের ইবাদত বন্দেগী বেশি বেশি করে করতে পারবো। দর্শক, সবাই প্রত্যাশা করে আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পূর্ণ মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। এই প্রত্যাশা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আগামীকাল একই সময় আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع